পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন সরকারি হাসপাতালে জনবল সংকট রয়েছে। এর মধ্যেই গত এপ্রিলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর জেলার ৪৬ জন নার্সকে অন্যত্র বদলির আদেশ জারি করেছে। এর বিপরীতে কোনো নার্সকে রাঙামাটির কোনো হাসপাতালেই সংযুক্ত করা হয়নি। পার্বত্য জেলা পরিষদের তথ্যমতে পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী ৩ পার্বত্য জেলায় স্বাস্থ্য বিভাগ সহ মোট ৩৩টি দফতর জেলা পরিষদের কাছে হস্তান্তরিত। এসব বিভাগে কর্মরত কাউকে বদলি বা প্রত্যাহারের আগে জেলা পরিষদের অনুমতি নিতে হয়, কিন্তু নার্স বদলির ক্ষেত্রে সেটি করা হয়নি, যা পার্বত্য চুক্তির পরিপন্থী। এতে ক্ষুব্ধ খোদ এলাকাবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর যে স্বাস্থ্য সেবা যেটার গতিফিট ছিল সেটা আবার পিছিয়ে পড়বে। যথাযথ কর্তৃপক্ষের অনুরোধ করছি এই বিষয়টা যেন অতি গুরুত্ব সহকারে দেখা হয়। সরকারের অর্ডার দেওয়ার আগে অবশ্যই জেলা পরিষদের সাথে কনসাল্ট করেই পাঠানো দরকার। একসঙ্গে এত পরিমাণ নার্স প্রত্যাহার করা হলে জেলার স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার আশঙ্কা আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। আর শূন্য পদের বিপরীত জনবল নিয়োগ দিলেই কেবল বদলির আদেশের বিপরীতে ছাড়পত্র দেয়া হবে বলছেন জেলা পরিষদ চেয়ারম্যান। জেলা পরিষদ চেয়ারম্যান স্যারকে এটা অবহিত করেছি এবং তিনি নীতিগতভাবে সম্মত হয়েছেন যে তাদেরকে ছাড়পত্র না দেওয়ার বিষয়ে। যদি আমরা রিলিভার পাই, তাদের পরিবর্তে যদি এখানে ৪৬ জন প্রতিভা যদি আমাদের প্রতিস্থাপন করা হয়, তাহলে আমরা তাদেরকে ব্যবস্থা করব চলে যাওয়ার জন্য। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল ও ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ নার্স পদের বিপরীতে কর্মরত আছেন ২৩৪ জন। সময় সংবাদ, রাঙামাটি। মনে খুশি জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেয়ে সব